চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয়। এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সাতক্ষীরায় গিয়েছি, আমি যশোরে গিয়েছি, আমি নাটোরে গিয়েছি, আমি এখন বগুড়াতে আছি, আমি কিছুক্ষণ পর জয়পুরহাট যাব। চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছেন ওনারা নিজেরাই কনফার্ম করছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি না। আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেন। সেটা বাজার হিসেবে যেটা মনে করছে, যেটা উপযুক্ত মূল্য, সেই মূল্যে তারা লেনদেন করছে। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত এবং এটাকে উপযোগী করারে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার 7.5 লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে 3 মাসের জন্য একটা সাময়িক উত্তোলন করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই বিষয়টার আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে। এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয়। এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। সরকার যদি করতে পারেন, যারা আপনি টাকা পাবেন একজনের কাছে, আপনি তার নামে মামলা করেন, তখন সরকার এটা ব্যবস্থা নেয়। আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি না যে আমি যে একজন লোককে জোর করে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন। আপনি যখন জিনিসটাকে কাঠামোগতভাবে এটার ভিত্তি দান করবেন তখন সরকার কাঠামোগতভাবে জিনিসটার ব্যবস্থা করতে চাই না। আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত করতে চাই। স্যার এইবার এই উদ্যোগটা খুবই চমৎকার হয়েছে, সব মাদ্রাসার যারা পাইছে। ভবিষ্যতে কি স্যার এই পরিধিটা আরো বৃদ্ধি হবে? এটা রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে যে রাজনৈতিক সরকার এটাকে আমি নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজের আগে এটাকে আরো সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার মাদ্রাসার যে হক, এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরো বেশি উৎসাহী হবে। যেমন আমি এই কথাটা আগেও বলেছি, আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া, এটা যদি আমরা 1000 টাকা বা 1200 টাকা দিয়ে গুণ করি, এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা 600-700 কোটি টাকার বেশি না। আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দিই, এটা আমার ধারণা 4 থেকে 5,000 কোটি টাকা। তো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হক না, এই হাসিলেও তাদের হক থাকা উচিত। তো আমরা যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আমাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যে হাট নীতি করতে যাচ্ছি, সেই হাট নীতিতে আমরা এই বিষয়ের একটা সম্পৃক্ততা রাখব ইনশাআল্লাহ। সরকার কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে। তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প, সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে। দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না। শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন, আমরা দুজন একসাথে কাজ করছি। আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপির যে সমস্যা আছে এটা আগামী 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।